কথা ভালো করে বুঝেন, দাজ্জাল পৃথিবীব্যাপী নেটওয়ার্ক বিস্তৃত করবে। বিবাড়িয়া বলেন আর যা বলেন, মানুষ দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এরপরে দাজ্জাল যাবে কোথায় জানেন? মদিনায়। দাজ্জাল যাবে কোথায়? মদিনায়। হাদিস আসছে মদিনায় যখন যাবে আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পাঠাবেন, ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সুবহানাল্লাহ বলতে এবার হাদিসের পরের অংশ শুনেন। দাজ্জাল যখন মদিনা ঢুকতে পারবে না তখন কি হবে জানেন? তারজুফুল মদিনা সালাসাতা রাজফাত, সালাসা রাজফাত। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না তখন মদিনায় 3টা ভূমিকম্প হবে। কয়টা? বলেন না কয়টা? মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে দলে 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 মুনাফিক বের হবে, বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। সংক্ষেপে বলছি, দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে, আসফাহানের 70,000 ইহুদি থাকবে, মদিনার মুনাফিক থাকবে, তার অনুসারীদেরকে নিয়ে যাবে বায়তুল মাকদিস। কোথায় যাবে? বায়তুল মাকদিস চিনেন তো? ফিলিস্তিনের বায়তুল মাকদিস চিনেন তো? খুব মনে করে যুবকরা বুঝবেন, প্রত্যেকের ঘরে যেমন মক্কার ছবি অনেকে রাখে না, কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি অনেকে ঘরে রাখে না, প্রত্যেকেই ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেন রাখবেন? যাতে আপনার ছেলে দেখে দেখে অভ্যস্ত হয়। আপনার বাচ্চারা যেমন মক্কা চিনে, জানে আমাদের কাবা, যেমন মদিনা চিনে, এখানে আমাদের নবী ঘুমিয়ে আছেন, তেমন তাকে মসজিদে আকসাও চিনতে হবে যে মসজিদে আকসার মালিক ইহুদিরা না, মসজিদে আকসার মালিক ইসরায়েল না, মসজিদে আকসার প্রকৃত মালিক আমরা। বলেন মসজিদে আকসার প্রকৃত মালিক আমাদের। এই প্রজন্মকে জানানোর দরকার আছে না নাই? যদি আমাদের প্রজন্মের কাছে আকসার মেসেজ আমরা পৌঁছাতে পারি, আমাদের প্রজন্মের কাছে আমরা আকসার প্রকৃত বার্তা যদি পৌঁছাতে পারি, আমরা যদি না পারি, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, ইহুদি কুত্তাদের হাত থেকে বায়তুল মাকদিসকে আবার উদ্ধার করবে ইনশাআল্লাহ। বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছি, দাজ্জাল যাবে বায়তুল মাকদিস। মাহদি আলাইহিস সালাম, উনার নেতৃত্বে মুসলমানরা থাকবে কিছু ফিলিস্তিন মসজিদে আকসায়। দাজ্জাল গিয়ে এদেরকে অবরোধ দিবে, অবরোধ। বলেন ঈসা আলাইহিস সালাম কোথায়? আলোচনা ওই পয়েন্ট হারাইলে এটা বুঝবেন না। ঈসা আলাইহিস সালাম কোথায়? জীবিত না মৃত? ঈসা আলাইহিস সালাম কোথায়? এ পিচ্ছি, ঈসা আলাইহিস সালাম কোথায়? জীবিত না মৃত? এবার আমি আপনাদের সংযোগ আকীদা বুঝাচ্ছি। দাজ্জাল যখন বায়তুল মাকদিস যাবে, এরকম রাত হবে, ফজরের আজান হবে, ইকামত হয়ে যাবে, অবস্থা কাতার সোজা হয়ে যাবে। ওই যে ইহুদিরা যখন ঘর ঘেরাও করেছিল, মনোযোগ, ইহুদিরা ঘর ঘেরাও করার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন। দাজ্জাল যখন মুসলমানদেরকে বায়তুল মাকদিস ঘেরাও করবে, দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য আল্লাহ আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিমাশকের সাদা গম্বুজে 2 ফেরেশতার কাঁধে ভর করে আবার তাকে দুনিয়াতে পাঠাবে। এটা হলো কিয়ামতের একটা মৌলিক আলামত, নুজুল ঈসা। মানে কি? কিয়ামতের একটা মৌলিক আলামত হলো হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। ইহুদিদের সাথে আমাদের আবি অনেক খেলা বাকি হয়, ইহুদিদের সাথে আমাদের অনেক খেলা এখনো বাকি আছে, ইহুদিদের সাথে আমাদের অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। সুতরাং মুসলমান যুবকদেরকে বলবো, প্রস্তুতি নাও। আজ হোক, কাল হোক, পরশু হোক, সময় আসবে বায়তুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, গাজা আবার আমাদের হবে, আসকালান আবার আমাদের হবে, গোটা ইসরায়েল আবার আমাদের হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই, ভালো করে বুঝেন। যে গরম পড়ছে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যবর্তী আল্লাহর কোন নবী দুনিয়াতে পাঠান নাই। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগের যে যুগটা রয়েছে, এই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এই যুগকে বলা হয় মূর্খতার যুগ। এই যুগকে বলা হয় কিসের যুগ? আচ্ছা, এবার আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মূল বিষয় চলে আসছে, যে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ মক্কায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল মুরসালিন, আখিরুন নবী, তাজদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দেখেন আল্লাহ আমাদের নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ আমাদের নবীকে পাঠানোর কারণ কি? আল্লাহ কারণ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েত দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। বুঝা গেল নবীর হেদায়েত বড় হেদায়েত। নবীর হেদায়েত বাদ দিয়ে যারা মন গড়া পদ্ধতিতে হেদায়েত তালাশ করবে, এরা পথভ্রষ্ট, গুমরা, ভণ্ড ছাড়া কিচ্ছু না। তাহলে হেদায়েত, নবীর হেদায়েত অনুসরণ করতে হবে। আজকে দেখেন যে কথা আমি বলছিলাম, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। অনেকে আজকে ভালো করে বুঝবেন যুবকরা, অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায়। আপনি মন গড়া পন্থায় ইসলামকে ফলো করলে হবে না। আপনি ইউরোপিয়ানদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি ওরিয়েন্টালিস্টদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি হিন্দুস্তানের ইসলামকে, হিন্দুদের ইসলামকে ফলো করলে হবে না। আপনি রাশিয়ার ইসলামকে ফলো করলে হবে না। আপনাকে ফলো করতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। যারা নবীর ইসলামকে বাদ দিয়ে, যারা নবীর হেদায়েতকে বাদ দিয়ে মন গড়া অথবা অন্য কারো ইসলামের অনুসরণ করবে, এরা ভণ্ড ছাড়া কিচ্ছু না, এরা পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু। যুবকরা ভালো করে বুঝবেন। আপনারা আছেন তো আমার সাথে? আমি আপনাদেরকে উদাহরণ দিই। ইসলামে গান বাজনা এটা ভালো কাজ না খারাপ কাজ? সওয়াবের কাজ না গুনার কাজ? এটা বিশ্বাস করেন তো? এখন আপনি দেখবেন আপনাদের বিবাড়িয়া হয়তো আছে এই ধরনের, আমি জানি না, আমাদের সিলেট আমি দেখেছি, আপনাদের বিবাড়িয়া থাকতে পারে। দেখবেন সারা রাত ব্যাপী মারেফতি গান বাজনা করে। দেখছেন নি জীবনে? দেখছেন নি? মারেফতি গান বাজনা হয় কি হয় না? ভাই আপনার গান গান, আমাদের সমস্যা নেই, আমার কি? আপনি যদি সারা রাত গান খান, মদ খান, আমার কি? আল্লাহ কিয়ামত দিনে আমাকে জিজ্ঞাসা করবে? এক ইঞ্চিও না। এখানে পেশটা বুঝেন, যারা মারেফতি গান করে তারা কিন্তু এটাকে গান মনে করে, ইবাদত মনে করে, নেকির কাজ মনে করে। এবার বুঝেন, তাদেরকে আপনি বলবেন ভাই গান বাজনা করছেন কেন, এটা তো হারাম। আপনি জানেন এক নর্তকী ছিল বাংলাদেশে, নর্তকী ছিলেন না? নর্তকী, এই নর্তকী কিন্তু এমপিও হয়েছিল, জানেননি? আচ্ছা দেখেন আমাদের কি দেশ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এক নর্তকী সংসদে বলেছে আমি সিয়াসিত্তা পড়েছি, আমি সিয়াসিত্তা মিশকাত পড়েছি না, আমি মিশকাত পড়েছি, সিয়াসিত্তা পড়েছি। হ্যাঁ, আমি সিয়াসিত্তা মিশকাত পড়েছি, এরকম কিছু বলেছিল মানে। হ্যাঁ, আমি বুখারী শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, সিয়াসিত্তা পড়েছি, কোরআন পড়েছি। হ্যাঁ, কোথাও গান বাজনা হারাম পাই নাই। আচ্ছা, কি বাউল একজন আছে, আমি নামটা ভুলে গিয়েছি, ভালো করে না, মমতাজ নাম নেন কেন ভাই? এই কোরআনের মজলিসে এরকম নর্তকীর নাম নেওয়া এটা কি? আরে ভাই কোরআনের মজলিসে নর্তকীদের নাম নেওয়ার দরকার আছে? আমি নাম নিচ্ছি না, আপনারা কেন নেবেন? আরেকটা বাউলের বক্তব্য আমি একদিন আমি শুনলাম, কি দিছে জানেন? সে বাংলাদেশের সব আলিমদেরকে ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে, বুঝতেছেন? সে বাংলাদেশের সব আলেমদেরকে কিসের ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছে?
সে চ্যালেঞ্জ দিচ্ছে যে কোরআনের কোথাও গান বাজনা হারাম এটা নাই। কেউ না আলেম যদি এটা প্রমাণ করতে পারে সে তার সাথে ডিবেট করবে, এবং কেউ যদি গান বাজনা হারাম এটা কোরআন থেকে প্রমাণ করতে পারে সে তাকে 1 কোটি টাকা দিবে। এক ভান্ডারি বা এরকম কেউ, আচ্ছা যেই দেখ সে, আরে নাম বললেন না, হ্যাঁ, সে চ্যালেঞ্জ করেছে। এবার মৌলিক পার্থক্যটা বুঝেন। আপনি গানের আরবি হলো ঘিনা, বাজনার আরবি হলো মাজামির। মাজামির তো বহুবচন, মিজমার। হ্যাঁ, এখন আপনি কোরআনের কোথাও ঘিনা শব্দ পাবেন না, আপনি কোরআনের কোথাও মিজমার মাজামির এগুলো পাবেন না। এখন এই থিমটা যুবকরা এটা খুব ভালো করে বুঝবেন। এই যে একটা থিম যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখান। গান বাজনা করা যাবে না, কোরআন থেকে দেখান। আপনার ভিতর একটা থিম তারা ঢুকাতে চাচ্ছে। এটা ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, এদেরকে বলা হয় মুস্তাশরিকিন, এদেরকে বলা হয় প্রাচ্যবিদ। এদের সহজ একটা ইসলামের সূচনা থেকে একটা বড় ফিতনা আছে। এই ফিতনার নাম হলো মুনকিরিন হাদিস। অর্থাৎ আমরা এই জবাব যাওয়ার আগে একটা কথা বুঝেন, আমরা কোরআনও মানি হাদিসও মানি। বলেন আমরা কোরআনও, জুড়ে বলেন না আমরা কোরআনও হাদিসও, জুড়ে বলেন না আমরা কোরআনও। আরে ভাই যুবকরা তো কথাই বলে না। আমরা কোরআনও হাদিসও, সবাই দু হাত তুলে বলেন আমরা কোরআনও হাদিসও। যারা হাদিস বলে মানে না তারা কাফের। বলেন যারা হাদিস মানে না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা, যারা বলবে আমরা হাদিস মানি না তারা। এখন যারা বলে যে গান বাজনা হারাম কোরআন থেকে দেখান, তার সামনে এক কাজ করবেন, একটা পাত্রতে করে গু নিয়ে যাবেন। গু বুঝেননি? পায়খানা। পায়খানা নিয়ে বলবেন যে পায়খানা খাওয়া হারাম, কোরআন থেকে দেখাও। যদি কোরআন থেকে পায়খানা খাওয়া হারাম না দেখাতে পারো, আজকেই তোমার এখানে এই পায়খানা খেতে হবে। তা আচ্ছা পায়খানা যদি নাও নিয়ে যান মোহতারাম, আচ্ছা প্রশ্ন পরে, হ্যাঁ, পায়খানা যদি নাও নিয়ে যেতে পারেন, এক গোবর নিয়ে যাবেন। গোবর, গোবর চিনেননি? এত গোবর নিয়ে যাবেন, নিয়ে বলবেন ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। আচ্ছা আপনারা বলেন মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম? বলেন না, এর পিছিয়ে হাসতেছে। বলেন পায়খানা খাওয়া হালাল না হারাম? গোবর খাওয়া হালাল না হারাম? তাদেরকে বলবেন যে ভাই গোবর খাওয়া হারাম, কোরআন থেকে দেখান। যদি বলেন না কোরআন নাই, বলবেন তাহলে খাও। তাহলে বোঝা গেল হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না, হাদিস দিয়ে হয়। এখন বুঝেন, আজকে শরীয়তি মারেফতের নামে, আজকে আল বাউলের নামে, আজকে মাজারে মারেফতি গান বাজনার নামে, আজকে উরুসের নামে আপনি জানেন না আপনাদের ভিতর কি পুশ করে দেওয়া হচ্ছে। তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও। তারা বলছে গান বাজনা হারাম, কোরআনের কোথাও নাই। কথা বাহ্যিকভাবে যতটা সহজ, এর অভ্যন্তরে তারা কি করছে? এর অভ্যন্তরে তারা একটা এমন জঘন্য আকীদা আমাদের ভিতর ঢুকিয়ে দিচ্ছে যে জঘন্য আকীদা লালন করলে আপনার ঈমান থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনার মুসলমানিত্ব থাকবে না, যে জঘন্য আকীদা লালন করলে আপনি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। সে হাদিসের প্রামাণিকতাকে তারা আপনাদেরকে অস্বীকার করে দিচ্ছে। আমরা বলি কোরআনও মানি, হাদিসও মানি। যারা বলবে গান বাজনা হারাম, কোরআন থেকে দেখাও, তাকে আগে প্রশ্ন করবেন যে আপনি আগে বলেন হাদিস মানেন কিনা। যদি বলেন না আমি হাদিস মানি না, তাহলে বলবেন তুই তো বেটা কাফের, তোর সাথে গান বাজনা হালাল না হারাম এটা নিয়ে আলোচনা করার দরকার কি? আর যদি বলেন হাদিস মানি, তাহলে বলবেন যে আসেন, আপনার কতটা হাদিস লাগে আমার কাছে আসেন, আমি হাদিস দিয়ে আপনাকে একদম কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বিষয়টা বুঝেন। এই যে একটা থিম, আপনি কোরআনে আল গিনা পাবেন না। কারণ শুনেন, আপনি যদি এরকম